আজ পাড়ায় এসেছিল আলু শাক। আমি তো নেবই, কারণ আমার ভীষণ প্রিয়। তো আলু শাক নিয়ে বাড়ি চলে এলাম। তো হাজব্যান্ড এসে দেখছি যে বেতো শাক নিয়ে এসছে, আবার এদিকে বাঁধাকপি। তো কী করলাম, আলুর শাকটা রেখে দিলাম ফ্রিজে, থাক, কাল করা হবে। আজ বেতো শাকটা কেটে নিই। বেতো শাকটা আবার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, বাড়ির সবারই প্রিয় ছেলে বাদ দিয়ে। ছেলে শাক খুব একটা খেতে চায় না, সবজি একটু আধটু খায় কিন্তু শাক একদমই খায় না। আর আর বাকি সবাই, মা, বাবা, হাজব্যান্ড সবাই বেথো শাকটা খুবই ভালোবাসে। তো আমি বেথো শাকটা বেছে নিয়েছি, এবার দেখো কেটে নেব। 2 আঁটি শাক বাটি এইটুকু হয়েছে। যাই হোক, ওই শাক তো খুব একটা বেশি খেতেও ভালো লাগে না, অল্প একটু হলেই কিন্তু শাক হয়ে যায়। তো আমি শাকটাও কেটে নেব, সাথে বাঁধাকপি কাটবো। বাঁধাকপিটা আজকে আর ভর্তা করব না, আজ তরকারিই করব। বাঁধাকপির যে উপরে যে গ্রিন সবুজ পাতাগুলো আছে না, ওগুলো কিন্তু মানে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ওগুলো আজ ভাজবো না, দেখে অন্য কোনো দিন ভাজবো। তো আজকে বাঁধাকপিটা কাটি, বাঁধাকপির তরকারি করব। বাঁধাকপিটাও কেটে নিই। বাঁধাকপি আমি এরকম ছোটো ছোটো করেই পিস করেই কাটি, এটা আমার মায়ের শেখা। আমি ছোটো থেকেই একটু কাজবাজ, বাড়ির কাজবাজ করতে ভালোবাসতাম। তো বাঁধাকপি যখন আমি আগে সবজি কাটতে যেতাম, তো মা আমাকে এইভাবে শিখিয়েছিল। বাঁধাকপিটা ছোটো ছোটো করে কেটে নিজের হাতের সাইজে নিয়ে এসে তারপরে বাঁধাকপিটা কেটে নিবি। আমি আবার ছুরিতে খুব একটা সবজি কাটা পছন্দ করি না, আমি কিন্তু বটিতেই এরকম বসে করেই কাটি সবজি। অনেকে আবার ছুরিতে ইজিলি কেটে নেয়, হয়তো অভ্যাস করলে সবই হবে, বাট আমি পারি না গো, খুব একটা স্পিডে করতে পারবো না বলা ভুল, পারবো বাট আস্তে, স্পিডে পারবো না। বটিতে যেভাবে স্পিডে কেটে নিই সবজিটা, ছুরিতে কিন্তু সেভাবে পারবো না। তো বাড়িতে একটু ফুলকপি ছিল, ফুলকপিটা কেটে নিচ্ছি, কারণ ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলে আমার শাশুড়িমা ভীষণ ভালোবাসে। আমি আবার মাছটা খুব একটা পছন্দ করি না। তো শাশুড়িমার জন্য ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করব। শুধু শাশুড়িমা বা নয়, বাড়ির সকলেই খাবে, বাট উনি ভালোবাসে আর কি। তো আলুও কেটে নিচ্ছি। আর একটু চাউমিন করব ছেলের জন্য। ছেলে খাবে বলে গেছে, স্কুল গেছে, স্কুল থেকে এসে চাউমিন খাবে। তো ওর জন্য আমি আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি, চাউমিনটা সেদ্ধ হচ্ছে, চাউমিনটাও ভেজে নেব। সাথে মশলাটা করে নিতে হবে। আমি আজকে আদার সাথে কিন্তু একটু শুকনো লঙ্কা বেটে নেব। এরকমভাবে শুকনো লঙ্কা বেটে তরকারি করলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি মশলাটা করে নিই, আর এইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। চাউমিন কিন্তু আমার হয়ে গেছে, সেটা আর নেওয়া হয়নি। একদিকে ভাত বসাবো, ওই জন্য চালটাও ধুয়ে নিচ্ছি। ভাত বসিয়ে দিলাম, দেখো ভাতটাও প্রায় হয়ে এসেছে, ভাতটাও নামাবো। আর এদিকে মাছ ভাজাগুলোও হয়ে গেছে। মাছ ভাজা কিন্তু ভেজে নিয়েছি। আমি একটু মাছটা কড়া করেই ভাজি। ফুলকপি দিয়ে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, নামিয়ে নেব। শীতকালে কিন্তু এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতেই ভালোই লাগে, শিম টিম দিয়েও খায়। আমি ভালো লাগে না, বাট করলে বাড়িতে সবাই খেয়ে নেয়। শিম আর আলু দিয়েও কিন্তু আমি এরকমভাবে মাছের ঝোল করি। মাছের ঝোল হয়ে গেছে, বাঁধাকপিও হয়ে গেছে, আর শাক ভাজা। শাক ভাজাটা তোমাদের দেখাবো, হাসি পাচ্ছে আমাকে শাক ভাজাটা দেখে। একদমই একটু হয়ে গেছে। অন্যদিন আমি বেথো শাকটা কী করি, বেগুন দিয়ে ভাজা করি। আজ ভাবলাম সব দিনই তো বেগুন দিয়ে ভাজি, আজ একটু শুধু ভাজি। শুধু ভাজতে গিয়ে দেখছি একদমই অল্প হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, এটাই সবাই মিলে খেয়ে নেব। তো আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও।